একটা কথা আছে না, কখন কার ভাগ্য খুলে যায়, কখন কার ভাগ্য ফিরে যায়, এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। তা সেরকম হয়েছে বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি। আপনারা সবাই হয়তো জানেন যে কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে যারা ছিল তারা এখন সরকার প্রধানের দায়িত্বে আছে। তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন। আর নির্বাচনে যারা জয়ী হয়ে বা গত সাবেক প্রধানমন্ত্রীর আন্ডারে যারা ছিল তারা কিন্তু এখন সাবেক, তারা কিন্তু আর সেই চেয়ারে নাই। তাদের ক্ষমতা, তাদের কথাবার্তা, তাদের যে ঐশ্বর্য, কোনো কিছুই নাই, সবকিছু মাটির সঙ্গে মিশে গেছে। সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে সেটা হলো আমাদের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক ভাইকে নিয়ে। তিনি হয়তো একটা জালে আটকে যাবেন, তাকে এমন একটা পরিবেশের মধ্যে রাখা হচ্ছে বা আটকানোর চেষ্টা করা হচ্ছে, তিনি কিন্তু আর সেখান থেকে বার হওয়ার কোনো সুযোগই পাচ্ছেন না বা পাবেন না। যেমন এখন তার চেয়ারে কিন্তু বসে আছে আসিফ মাহমুদ, সরি, নাহিদুল ইসলাম, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদুল ইসলাম। যে নাহিদুল ইসলামকে কিন্তু কি বলবো, প্রশাসনের লোক ধরে নিয়ে কিন্তু বেধরম পিটাইছিল। সেই নাহিদুলই কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের আইসিটি উপদেষ্টা। তাই বোঝেন যে সময় পরিবর্তন হতে কিন্তু সময় লাগে না, ভাগ্য পরিবর্তন আল্লাহ যে কোনো সময় করে দিতে পারেন। যে নাহিদ আইসিটি প্রতিমন্ত্রীকে স্যার স্যার বলতে বলতে মুখে পানি বের করে ফেলছেন, সেই নাহিদে এখন তার চেয়ারে। আর সেই পলক বড় এখন মাথা নিচু করে বা মুখ ঢেকে কোনোভাবে আত্মগোপনে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু যেতে পারেন নাই, তিনি যে কোনোভাবে আটকে যাচ্ছেন। আর সর্বশেষ যে হুঙ্কারটা এসেছে নাহিদুল ইসলামের কাছ থেকে সেটা হচ্ছে হলো ইন্টারনেট নিয়ে যত রং তামাশা হয়েছে, বন্ধ করা, স্লো করা, আজ আছে কাল নাই, বিভিন্ন রং তামাশার মধ্যে যারা জড়িত ছিল, সাথে যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করতে হবে। তার আন্ডারে যেসব সচিব, উপসচিব বা কর্মকর্তারা আছে তাদেরকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে এই ইন্টারনেটের সঙ্গে, এই দুর্নীতির সঙ্গে বা এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের নাম দেওয়ার জন্য। এখন তো তিনি আর মানে হুমকি ধামকি দিতে পারবেন না, কারণ তিনি যেহেতু সেই চেয়ারে বসেছেন, সেই পলক বড় চেয়ারে, পলক ভাইয়ের চেয়ারে, আইসিটি উপদেষ্টা তিনি এখন সেই চেয়ারে বসে তো আর হুমকি ধামকি দেওয়া সম্ভব না। তিনি এখন হয়তো মানে উপদেষ্টাদের যে এরকম ভাষা আছে, শালীন ভাষায় বলতে হবে, তা তিনি সেরকমই বলার চেষ্টা করেছেন যে 24 ঘন্টার ভিতর এটা খুঁজে বের করা হবে, কার কার নাম ছিল সেটা দেখার পরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাইলে বোঝেন যে আল্লাহ কখনকার ভাগ্য পরিবর্তন করে দেয়, এটা কিন্তু সে নিজেও বলতে পারবে না। 1 সপ্তাহ আগে যে নাহিদুল ইসলামের কোনো মানে চিহ্নই ছিল না বাংলাদেশে, তার অবস্থান কোথায় হবে, সে থাকতে পারবে কিনা এটাই অনিশ্চিত ছিল। আর সেই এখন মানে কি বলবো, একজন মন্ত্রীর চেয়ারে। তাইলে বোঝেন যে ভাগ্য কখন পরিবর্তন হবে এটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। শুধু আল্লাহর উপর ভরসা রেখে ভালো কাজের দিকে মনোযোগ দেন এবং ভালো কাজ করার চেষ্টা করুন, তাহলে যে কোনো সময় আল্লাহ কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তো এখন সর্বশেষ দেখার বিষয় যে 24 ঘন্টা পরে কার কার নাম আসে বা আইসিটি উপদেষ্টা কি কি পদক্ষেপ নেন এবং কে কে এর সঙ্গে জড়িত, তাদের কি কি শাস্তি বা কি কি ধরনের মানে জরিমানার সম্মুখীন বা কোনো বিচারের সম্মুখীন করা হয় কিনা সেটা এখন দেখার বিষয়। তাই শেষ খবর পাওয়া পর্যন্ত যতটুকু জানার চেষ্টা করেছি বা জেনেছি সেটা আপনাদের জানানোর চেষ্টা করলাম। পরবর্তী জানার পরে অবশ্যই আবারও জানার চেষ্টা করবো। সব ভালো থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।